সিরিজ মরুর ছোট্ট বন্ধু পর্ব ১ মরুর মাঝে প্রথম প্রশ্ন। আরবের বিস্তীর্ণ মরুভূমির ঠিক পাশে ছোট্ট একটি গ্রাম। চারদিকে বালুর ঢিবি, দূরে নীলচে পাহাড়, আর গ্রামের মাঝখানে সারি সারি খেজুর গাছ। সকালের সূর্যটা তখনও পুরো গরম হয়নি। হালকা বাতাসে খেজুর পাতাগুলো নড়ছিল, যেন আল্লাহর সৃষ্টি নিজেদের মধ্যেই কথা বলছে। এই গ্রামের এক কোণায় ৪ জন ছোট বন্ধু প্রায় প্রতিদিনই একসাথে খেলতে আসে। আলিফ সবার আগে পৌঁছায়। সে আজ একটু অস্থির, তার চোখে মুখে প্রশ্নের ছাপ। তারপর আসে আরাফাত শান্ত ভঙ্গিতে, হাতে ছোট একটা খেজুরের ডাল। কিছুক্ষণ পর জান্নাত আসে, সে সবসময় পরিপাটি আর মনোযোগী। সবশেষে দৌড়াতে দৌড়াতে আসে ছোট্ট রাইয়া, হাসি খুশি, চোখে বিস্ময়। আজ তারা সবাই বসেছে একটি বড় খেজুর গাছের ছায়ায়। আলিফ হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলল, তোমরা কখনো ভেবেছ এই আকাশটা কে ধরে রেখেছে? রাইয়া সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল, আকাশ যদি পড়ে যায় তাহলে আমরা কোথায় যাব? জান্নাত হেসে বলল, আকাশ পড়ে যাবে না রাইয়া, আল্লাহ আকাশকে ধরে রেখেছেন। আলিফ জান্নাতের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, আল্লাহ আকাশ ধরে রেখেছেন? কিন্তু আল্লাহ তো দেখা যায় না, তিনি কিভাবে এত বড় আকাশ ধরে রাখেন? এই প্রশ্ন শুনে আরাফাত চুপচাপ আকাশের দিকে তাকাল। সে একটু ভেবে নিয়ে ধীরে ধীরে বলল, আলিফ, তুমি বাতাস দেখেছ কখনো? আলিফ মাথা নাড়ল, না, কিন্তু বাতাস লাগে। আরাফাত হাসল, ঠিক তেমনি আল্লাহকে আমরা দেখি না, কিন্তু তার কাজ আমরা দেখি। আকাশ, পাহাড়, মরুভূমি সবই আল্লাহর সৃষ্টি। রাইয়া বালুতে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, আল্লাহ কি আমাদেরও বানিয়েছেন? জান্নাত খুব নরম গলায় উত্তর দিল, হ্যাঁ রাইয়া, আল্লাহই আমাদের সবাইকে বানিয়েছেন, আমাকেও, তোমাকেও, আলিফকে, আরাফাতকেও। এই সময় দূরে একটা উট ধীরে ধীরে হাঁটছিল। উটটার গলায় ছোট্ট ঘণ্টা ঝুলছে, টুন টুন শব্দ হচ্ছে। আলিফ উটটার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, এই উটটা মরুভূমিতে এতদিন বাঁচে কিভাবে? এখানে তো পানি খুব কম। আরাফাত বলল, কারণ আল্লাহ উটকে এমনভাবে সৃষ্টি করেছেন তার শরীরের ভেতর পানি জমা থাকে, তার পা বালুর ওপর চলার জন্য শক্ত। জান্নাত যোগ করল, আল্লাহ যা সৃষ্টি করেন সব কিছুতেই একটা হিকমত বা জ্ঞান আছে। রাইয়া হঠাৎ মাটিতে বসে পড়ে বলল, আল্লাহ কি আমাদেরও ভালোবাসেন? এই প্রশ্নে সবাই একটু থেমে গেল। জান্নাত রাইয়ার পাশে বসে মাথায় হাত রেখে বলল, আল্লাহ আমাদের মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। আলিফ একটু ধীরে গলায় বলল, কিন্তু আমরা তো অনেক সময় ভুল করি, তবুও কি আল্লাহ ভালোবাসেন? এই সময় গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাকিম চাচা, সাদা দাড়ি, লাঠি হাতে। তিনি তাদের কথা শুনে থামলেন। হাকিম চাচা মৃদু হাসলেন এবং বললেন, আলিফ, তোমার প্রশ্নটা খুব সুন্দর। সবাই সম্মান করে উঠে দাঁড়াল। হাকিম চাচা বললেন, শোনো বাচ্চারা, আল্লাহ মানুষকে ভুল করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের যারা ভুল বুঝতে পারে আর ক্ষমা চায়। রাইয়া চোখ বড় করে বলল, আল্লাহ কি সত্যিই ক্ষমা করেন? হাকিম চাচা আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, তার দয়া আকাশ আর জমিনের থেকেও বড়। আলিফ চুপচাপ শুনছিল, তার মনে যেন অনেক প্রশ্নের উত্তর পাওয়া শুরু হল। হাকিম চাচা আবার বললেন, একদিন অনেক আগে মানুষ অন্ধকারে ছিল, তারা জানত না কে তাদের সৃষ্টি করেছে। তখন আল্লাহ নবীদের পাঠালেন যেন মানুষ সত্য পথ চিনতে পারে। আরাফাত আগ্রহ নিয়ে বলল, নবীরা আমাদের কি শিখিয়েছেন? হাকিম চাচা উত্তর দিলেন, তারা শিখিয়েছেন আল্লাহ এক, তিনি সব কিছুর স্রষ্টা, আর আমরা তার বান্দা। বাতাস একটু জোরে বয়ে গেল, খেজুর পাতার শব্দে যেন কথাগুলো আরও গভীর হয়ে উঠল। জান্নাত বলল,
তাই আমরা যখন আকাশ দেখি, পাহাড় দেখি, তখন আল্লাহকে মনে করি। রাইয়া হাসতে হাসতে বলল, আমি আজ থেকে আকাশ দেখলেই আল্লাহকে মনে করব। আলিফ ধীরে ধীরে বলল, আজ আমি বুঝেছি প্রশ্ন করা খারাপ না, আল্লাহ আমাদের বুঝতে সাহায্য করেন। হাতিম চাচা সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক বলেছ আলিফ, প্রশ্ন থেকে জ্ঞান আসে, আর জ্ঞান থেকে ঈমান। সূর্য তখন একটু ঢলে পড়েছে, খেজুর গাছের ছায়া লম্বা হয়ে গেছে। 4 বন্ধু একসাথে মরুভূমির দিকে তাকালো। সেই বিশাল বালুর মাঝে তারা যেন নতুন এক আলো অনুভব করল, আল্লাহর আলো। এই পর্বের শিক্ষা: আল্লাহকে দেখা না গেলেও তার সৃষ্টি দেখে আমরা তাকে চিনতে পারি।